সামান্য তেল দিয়ে যে এত মজার রেসিপি হয় সেটা কিন্তু আপনারা যদি না বানিয়ে খান তাহলে বুঝতেই পারবেন না। আর এই নাস্তাটা কিন্তু খেতে এতই টেস্টি হয় যে যাকেই খাওয়াবেন সেই কিন্তু আবারও রিকোয়েস্ট করবে এটা বানিয়ে খাওয়ানোর জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন ইনশাআল্লাহ। তো এখানে আমি একটা বড় পাতিলে 1 গ্লাস পানি একটু গরম করে নিয়েছি। আর এখন এখানে 1 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিচ্ছি। আর 1 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে কিন্তু আপনি পরিবারের সবার জন্য নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো নুডলসটা কিন্তু আমি মাঝখানে একটু ভেঙে এরপর দিয়ে দিয়েছি। আর এখন কিছু সময়ের জন্য ওইটা রেখে দিয়ে আমি নুডলসটাকে সিদ্ধ করে নেব। তো এরপর যে আমি নুডলসটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি। আর পানিটা কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে। সামান্য একটু পানি রয়ে গেছে, সমস্যা নেই, যেহেতু আমি এটা পরবর্তীতে এর সাথে আমি কিছু সবজি অ্যাড করব, তাই কিন্তু একটু পানি থাকলেও অসুবিধা হবে না। আর পানিটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। তো নুডলসটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি আর একটু ছড়িয়ে দিচ্ছি। আমি নুডলসটা বসিয়ে দিয়ে বাকি যে সবজি আর পেঁয়াজ কাঁচামরিচ লাগবে সেটাও কিন্তু রেডি করে নিয়েছি। তো এখন দেখেন এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিব ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, কিন্তু একটু যদি ঝাল দেন তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। এখানে একটা গাজর গ্রেট করে নিয়েছি, সেটাও অ্যাড করে দিয়েছি। চাইলে এখানে আপনারা গাজরের পরিবর্তে বাঁধাকপি বা আলু ব্যবহার করতে পারেন। আর এখন এখানে অ্যাড করে দিয়েছি প্যাকেটের যে মশলাটা ছিল সেটা, মানে ম্যাগি নুডলসের ভিতরে যে মশলাটা সেটাও অ্যাড করে দিলাম। এর সাথে সামান্য লবণ অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। একটু লবণ অ্যাড করেছি কারণ যেহেতু এখানে আমি গাজর অ্যাড করেছি তাই আর একটু লবণও অ্যাড করে নিলাম। আর এখন কিন্তু আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আলতো হাতে মিশিয়ে নেবেন যাতে করে নুডলসটা গলে না যায়। একটু মিশিয়ে নিয়ে এরপর আমি নাস্তাটা তৈরি করে নেব। আর এই নাস্তাটি কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনও করে নিতে পারেন, বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খেয়ে নেবে। চাইলে কিন্তু আপনারা সকালে এবং বিকালে নাস্তা রাখতে পারেন, বা মেহমান আসলেও কিন্তু মেহমান বসেও নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো খুব সহজেই কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যায়, সামান্য তেল দিয়ে কিন্তু নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো দেখেন ফ্রাই প্যানে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানটা গরম হওয়ার পর এবং তেলটা গরম হওয়ার পর এখন আমি নুডলসটা যে মাখিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর মাঝখানে একটু আমি ফাঁকা রাখছি কারণ এখানে আমি ডিমটা অ্যাড করব। তো আমি 3টা দিয়ে দিব। তো এখানে আরেকটা দিয়ে দিচ্ছি আর একটু সাইড করে নিচ্ছি, যেহেতু আমি আরেকটা দিব। চাইলে কিন্তু আপনারা এখানে আপনাদের পছন্দ মতো 1টা 2টা যেটা পছন্দ সেভাবেই কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আমি আরেকটা দিয়ে দিলাম আর মাঝখানে কিন্তু সেমভাবে আরেকটু ফাঁকা করে নিচ্ছি। বাচ্চাদের যদি এভাবে বানিয়ে দেন বাচ্চারা দেখবেন অনেক সুন্দর করে খেয়ে নেবে, কারণ এটা দেখতে কিন্তু যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু। একবার যদি বানিয়ে দেন না তাহলে দেখবেন যে পরবর্তীতে আবারও এটা খেতে চাইবে। তো আমি কিন্তু আরেকটা দিয়ে দিয়েছি। আর এখন ডিমগুলো এখানে ভেঙে দিয়ে দিব। আর অবশ্যই একটু মাঝখানে বেশি ফাঁকা রাখবেন যাতে করে ডিমটা সুন্দর করে বসানো যায়। অল্প তেলে এত টেস্টি একটা নাস্তা যদি আপনি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না। তো এখন কিন্তু আমি ডিমগুলি সবগুলি এভাবেই দিয়ে নিচ্ছি। আর ডিমটা দেওয়ার পর আমি এর উপরে একটু শুকনো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো চাইলে কিন্তু আপনারা এখানে গোলমরিচটা ব্যবহার করতে পারেন। এখন শুকনো ধনিয়া পাতাটা দিয়ে এরপর আমি একটু সময় রেখে দেব। আর পুরো কাজটাই কিন্তু আমি অল্প আঁচে করে নেব। অবশ্যই কাজটা অল্প আঁচে করে নেবেন। বেশি যদি চুলাটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু নিচে দিয়ে পুড়ে যাবে, আর নুডলসটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে পারবেন না। নুডলসটা পুড়েও যাবে এবং শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আর নাস্তাটা খেতে মজা পাবেন না। এখন কিছুক্ষণ সময় রেখে রাখার পর আমি এটাকে উল্টিয়ে দেব। আর এই কাজটা কিন্তু একটু সাবধানেই করে নিতে হবে, যেহেতু ডিমটা এখন পর্যন্ত কাঁচাই আছে তাই কিন্তু ডিমটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই পর্যায়ে যতটুকু সাবধানতা অবলম্বন করা যায় সেভাবেই কিন্তু করে নেবেন। এখন সেম প্রসেসে কিন্তু আমি সবগুলি উল্টিয়ে নিচ্ছি। তো উল্টিয়ে দিয়ে কিন্তু আমি আরেকটু তেল দিয়ে দিব, কারণ যেহেতু ডিমটা এখনও কাঁচা আছে, যাতে ডিমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় সেই জন্য আরও কয়েক ফোঁটা তেল অ্যাড করে দিচ্ছি।
যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তীতে ভিডিওটা আবারও খুব সহজেই দেখে নিতে পারবেন। কথা বলতে বলতেই কিন্তু আমি আরেকবার উল্টিয়ে নিচ্ছি। আর যখন ডিমের কুসুমটা পুরোপুরিভাবে হয়ে যাবে তখনই কিন্তু এটা নামিয়ে দিবেন। আর কোনো প্রকারেই কিন্তু চুলাটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু আর নাস্তাটা খেতে পারবেন না, কারণ নুডলসটা শক্ত হয়ে গেলে কিন্তু নাস্তাটা খেতে একেবারেই ভালো লাগবে না। তো এখন কিন্তু আমি এভাবে কিন্তু 1-2 মিনিট পর পর একটু উল্টিয়ে দিচ্ছি, যাতে করে ডিমের কুসুমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো যখন দেখবেন যে ডিমের কুসুমটা পুরোপুরি হয়ে গেছে তখনই কিন্তু এটা নামিয়ে নেবেন, আর অপেক্ষা করবেন না। তো এইভাবে কিন্তু আমি দেখেন দুইটা সাইডে কিন্তু সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। আর নুডলসটা নরম থাকতেই কিন্তু নামিয়ে নিতে হবে। তো এখন কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে, আর এখন আমি এটাকে নামিয়ে নেব। তো নাস্তাটা এখন আমার পুরোপুরি হয়ে গেছে, আর এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো নাস্তাটা কিন্তু দেখতে অনেকটা পাখির বাসার মতো, তাই কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আশা করি এভাবে একবার ট্রাই করবেন। তো সবগুলি কিন্তু আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি, আর দেখেন এটা দেখতে কতটুকু লোভনীয়। নাস্তাটা দেখতে না যতটুকু লোভনীয়, খেতে কিন্তু এর চেয়ে বেশি মজাদার। তো এখন দেখেন আমি কিন্তু একটু পরিবেশন করে নিচ্ছি, আর সাথে সস নিয়ে নিচ্ছি। তো এখন একটা নাস্তা আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতরের কুসুমটা কেমন হয়েছে, সেটাও কিন্তু আপনারা একটু দেখে নেন। তো একটু কেটে নিচ্ছি আর একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো যদিও এটা অল্প তেলে অল্প আঁচে হয়েছে, তারপরে কিন্তু আপনার ডিমের কুসুমটা কোনো প্রকার কাঁচা থাকবে না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।